মুখোমুখি হয় আজিলে সে গুমরাহি গান গেয়ে যায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। শ্রদ্ধেয় সম্মানিত তথা জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন পাড়া থেকে ও টোলা থেকে নিয়ে এসে আজকে একত্রিত করে জুমার নামাজ পড়ার তিনি তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারাই প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্য শুরু করার আগে যে কথাগুলো আমি বলি আজকেও মনে হয় আবার বলতে হবে, মানে বলে হাঁটু ধরে বসিয়েন না। যারা হাঁটু ধরে বসে আছে না, ঠেউনা ধরে, শুনতে পাননি নাকি? বাংলা কথা বলছি, ইংরেজিতে বলিনি, বাংলাতে। হাঁটু ধরে বসিয়েন না, ওটাকে হাঁটু বলে, ঠেউনা। মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, জুমার খুতবা শুনবেন, কিছু সব নেবেন। আপনি যদি সারাক্ষণ ঘুমিয়ে আর হাঁটু ধরে বসে যদি ইবলিসেরই ভাই হয়ে থাকবেন তাহলে লাভ কি হলো ভাই? অতএব ঘুমাবেন না এখানে, এটা ঘুমার জায়গা নয়। ভালো করে বলছি, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। লাভ আছে, কিছু উপকার পাবেন। আমি অধম একজন মানুষ, না জানি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কত দূর বলতে পারি, কত দূর বলতে পারবো। আল্লাহ যত দূর বলাবেন তত দূরই বলতে পারবো, এর বেশি আর পারবো না। তবে আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে নিয়ত করেছি, ওটাই ধরে বসতে মানা করছি। ওটাই আমি দেখতে পারি না, বুঝতে পারলেন? হ্যাঁ, ওটা কি হাঁটু বলে, মানে ঠেউনা, যেটা বুঝতে পারেন। জি হ্যাঁ, 3 মাথা। আপনাদের সামনে আজকে যে আলোকপাতটি করব সে বিষয়টি হলো মুমিনের বৈশিষ্ট্য কি। 4-5টা ছেলেকে এক জায়গায় দাঁড় করিয়ে জড়ো করে বলবেন, বুঝতে পারেনি নাকি? বাংলাতে বলেছি, ইংরেজিতে নয়। ইংরেজি হলে আলাদা। 5-6টা ছেলেকে জিজ্ঞাসা করবেন তুমি কি হবে। কেউ বলবে আমি ডাক্তার হব, কেউ বলবে আমি মাস্টার হব, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলবে আমি প্রফেসর হব। আর একজন ওই ধরনের ছেলেকে ডাকবেন, তখন বলবে তুমি কি হবে বাবা? তো বলবে আমি মুমিন হব। ডাক্তার হতে গেলে চলে যাও, স্কুল কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বিভিন্ন জায়গায় তোমাকে পড়তে হবে, ইংলিশ মিডিয়ামে পড়ো, তাহলে তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আচ্ছা বলেন তো, আমি যে মুমিন হব আমাকে কোন স্কুলে পড়তে হবে? আমাকে কোন সাবজেক্টগুলো পড়লে, আমার হৃদয়ে কোন সাবজেক্টগুলো থাকলে আমি মুমিন হতে পারবো? আমাকে বলেন। ইতিহাস জানতে গেলে ইতিহাস পড়তে হবে, ডক্টরি শিখতে গেলে ডক্টরের যে কিতাবগুলো আছে সেগুলো পড়তে হবে, ওর ভিতরে ডক্টরের কিছু গুণ রাখতে হবে। আর আমি যে মুমিন হব তো আমার ভিতরে কিছু রাখতে হবে। তো ওই বৈশিষ্ট্যগুলো কি, কোন জিনিসগুলো আমার মধ্যে থাকলে আমি মুমিন হব, আপনি বলে দেন। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি বলো তো আমি মুমিন হব, মুমিন হতে গেলে আমার কি
কি প্রয়োজন আছে। এবার কোরআন আপনাকে বলবে কি কি দরকার আছে। কোরআন আপনাকে বলবে, আপনাকে শিক্ষা দিবে। আপনাকে বড় ধরনের অসুখ হলে, ক্যান্সার হলে, হার্ট হলে, বিভিন্ন রকমের যদি অসুখ হয়ে যায় তো আপনি বড় বড় হসপিটাল যাবেন, নার্সিং হোম যাবেন, ওখানে গিয়ে আপনি সুস্থ হবেন। বলবেন মৌলভী সাহেব আমার ইমানে ক্যান্সার লেগে গেছে, আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, কোন হসপিটাল গেলে ভালো হবে, কোন হসপিটালে ঢুকলে সেগুলো আমার ধীরে ধীরে ওগুলো দূরে চলে যাবে। তো বলছে মসজিদ নামের হসপিটালে ঢুকো, আর মসজিদ নামের হসপিটালে ঢুকে কোরআনটাকে খুলো, জাহান্নামের চ্যাপ্টারটাকে পড়ে নাও, জান্নাতের আকাঙ্ক্ষাকে তুমি তোমার মধ্যে যদি নিয়ে নিতে পারো তাহলে তুমি একটা মুমিন হয়ে যাবে, আর তুমি ওই অসুখ থেকে বেরিয়ে আসবে যে অসুখের কারণে তুমি জাহান্নামে চলে যাবে। তাহলে আমাদের সকলেরই আশা আমরা জান্নাত যাব, সকলের আশা। মদখোরকে জিজ্ঞাসা করবেন টলে বাড়াবে, কোনঠে যাবি রে, মরার পরে জান্নাতে যাব। সুদের টাকা গুনছে, কোনঠে যাবি, মরার পরে জাহান্নামে চলে যাবি, জান্নাত যাব। কেন বলেন তো, সবাই কেন বলছে? সপ্তাহে একবার জুম্মা পড়তে আসে সেও বলে জান্নাত যাব। শুধু মাঝে মাঝে কোনো মানুষ মরেছে জানাজা পড়তে গেছে ও বলে জান্নাত যাব। ওই জানাজাটাও বাদ দিয়ে মাঝে মাঝে ঈদের নামাজটা পড়তে যায়, আবার দুয়াও জানে না, ওকে বলে কোথায় যাবি, তো বলছে জান্নাতের লেগে ঘর বানাতে যাব। জান্নাতের সবারই আশা, জান্নাত সবাই যাবে। কেন? যেহেতু আমাদের হৃদয়টা জান্নাতের সঙ্গে সম্পর্কিত রয়েছে সকলের মধ্যে। হিন্দুকে জিজ্ঞেস করবেন, সে বলবে আমি বেহেশতে যাব, আমরা নরকে যেতে চাই না। কেন? প্রত্যেকটা মানুষের সঙ্গে, নারীর সঙ্গে টান রয়েছে কার? তো জান্নাতের। আমাদের সকলেরই বসবাস, সকলেরই বাড়ি ছিল জান্নাত। হযরত আদম আলাইহিস সালামের কিছু ভুলের কারণে আমাদেরকে দুনিয়া আসতে হয়েছে, তো লম্বা ঘটনার দিকে যাব না। তো আমাকে কয়েকটা বিষয় ভিতরে রাখতে হবে, তবে আমি মুমিন হব। তো আসেন আগে আমরা মুমিন হব কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা হবে সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকবে। ইযা যুকিরাল্লাহ, সর্বদা সে জিকির আজকার করবে। মুমিনের ঠোঁট, মুমিনের জিহ্বা সর্বদা কিসে ভিজে থাকবে? আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, গীবতে নয়, গীবত করে নয়, লোকের পরনিন্দা পরচর্চা করে নয়, কে কি করেছে ওই দিকে দেখা নয়। আচ্ছা আপনাকে একটা কথা বলি, মনে করেন কোনো মানুষ একটা কোনো গোপনে কাজ করেছে, আপনি সারা গ্রামে ছড়িয়ে বেড়াবেন, সারা গ্রামে ছড়িয়ে বেড়াবেন, লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো, অবশ্যই ক্ষতি করেছেন আপনি। কেন ক্ষতি করলেন? ওই জায়গাটাতে যদি আপনি ওই লোকটার পিছনে না লেগে, ওর গিল্লা না গিয়ে, ওর পরনিন্দা পরচর্চা না করে, লোকের কাছে ওকে খারাপ না বানিয়ে, একটা লোককে যদি বলেন যে ওই পাড়াতে গেছিলাম মসজিদে, ওখানে গিয়ে শুনলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি কোনো মানুষ নামাজের পরে এই দোয়াটা পড়ে তাহলে হাদিসে নাকি বেলে লেখা আছে, এভাবে আপনি বলবেন, আপনি তো হাদিস জানেন না, শুনেছেন, তো বলবেন কি হাদিসে লেখা আছে, মৌলভী সাহেব বলছিল যে সমুদ্রের ফেনার সমান গুনাহ মাফ হয়ে যাবে, এটা করবেন। আর একটি কথা, মুমিন যে হবে ইজা যুকিরাল্লাহ, সর্বদা জিকির করবে আল্লাহ, সে মসজিদে বসেই হোক বাইরে বসেই হোক।
কিছু আমরা মশালি এখানে শুধু নয়, বিভিন্ন জায়গায় দেখে থাকি, মসজিদে একদম বুট বেঁধে বসে গেছি, যে মসজিদের ভিতরে কে বাহিরে কে বিড়ি কয়টা খেয়েছে, কে কার বাড়ির কি চুরি করেছে, কে কুণ্ঠে ধরা পড়েছে, ওটা কুণ্ঠে গল্প করবে মসজিদে এসে। আপনি যে মুমিন হবেন, তো এভাবে গল্প করে মুমিন হতে পারবেন? পারবেন না। তাহলে মুমিন যদি হতে হয়, তাহলে প্রথম শর্ত হলো লোকের নিন্দা না গেয়ে, কাহরির গীবত না করে, মুখটাকে, জিহ্বাটাকে, ঠোঁট দুটাকে সব সময় নড়াবেন আল্লাহর জিকিরে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যে হবে, মুমিনের আর বৈশিষ্ট্য হবে কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। মুমিন যে হবে, যখন সে কোরআনের আয়াতগুলো শুনবে, কোরআনের তরজমাগুলো শুনবে, জাহান্নামের বয়ান শুনবে, জান্নাতের আশা শুনবে, পুলসরাতের ভয়াবহতার কথা শুনবে, হাসরের ময়দানে কঠিন ভয়াবহ দিন হবে, এই কথাগুলো যখন শুনবে, তাহলে তার হৃদয়টা, তার মনটা থরথর করে কাঁপবে। তার হৃদয়টা কি করবে? থরথর করে কাঁপবে যখনই সে কোরআনের আয়াতগুলো শুনবে। আমরা কি করি? কবরের বায়ান শুনি, কিছুই নাই, মানুষকে, জিন্দা লাশটাকে মরে গেছে কবরে শুয়ে দিয়ে চলে আসছি, জানাজা পড়তে গিয়ে সেখানে দুনিয়ার বিভিন্ন ধরনের গল্প আমরা জুড়ে দেই, দুনিয়ার বিভিন্ন ধরনের গল্প জুড়ে দিই। কোন পাড়াতে কি হয়েছে, অমুক জায়গাতে মাটি দিতে গেছিলাম তো কে কোন ভাগে মরেছে, ওর জানাজাতে কতটি লোক হয়েছে, এই গল্প আমরা জুড়ে দিই। কিন্তু জানাজা যে আমরা পড়তে গিয়েছি, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আসতে হবে, এটা আমরা মোটেই কল্পনা করি না। এখনই মানুষটা মরে, জীবিত ছিল, মরে গেল, সে লোকটা চলে গেল, আমিও তো হঠাৎ করে চলে যাব, আমারও তো এই অবস্থা একদিন সবারই হয়ে যাবে, আমাকেও সবাই মিলে রেখে চলে যাবে এখানে, তাহলে আমি কিভাবে কাটাবো? এই ভয় মানুষের ভিতরে নেই। এই ভয় যদি মানুষের ভিতরে থাকতো, তাহলে মানুষ হয়ে মানুষকে একটা ছোট্ট একটা ঘরে রেখে চলে আসছে, একাই অন্ধকার কবরে, যেদিন রেখে আসতো সেই দিন থেকে সে শিক্ষা নিতে পারত। কিন্তু এতগুলো জাহান্নামের বর্ণনা, এত কোরআনের আয়াত শুনি, তারপরে আমাদের হৃদয়টা, আমাদের মনটা যেন দ্রুদ্রুপে কাঁপছে না, আমাদের মনটা কাঁপছে না, কাঁপছে না আল্লাহর ভয়ে। তাহলে কোরআনের আয়াতগুলোকে যখন শুনব, তখন আমাদের হৃদয়টা কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কি করবে? মুমিনের আর একটা বৈশিষ্ট্য হলো, মুমিন সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে কি করবে? জীবন যাপনটাকে কাটাবে আল্লাহর ভয়ে, এবং সর্বদা আল্লাহর উপরেই নির্ভর করবে, আল্লাহর উপরেই আশা করে জীবনটাকে কাটাবে। আর আজকে আমরা কি হয়েছি, একটু যদি কোনো অভাব হয়, বন্ধনওয়ালা কুণ্ঠে আছে রে, ডাইকালি আয় তো, বেটিটার বিয়ে দিতে পারি না তো বন্ধনে টাকা নিতে হবে। একটা ঘটনা শুনে আপনাকে, সহিহ বুখারীর ঘটনা। একজন সাহাবী এসে তার স্ত্রীকে বললেন, ও আমার বিবি, বাড়িতে কিছু খাবার আছে? বলছেন কি, বাড়িতে কিছু খাবার আছে? স্ত্রী বললেন, স্বামী আমার, বাড়িতে কোনো খাবার নেই। স্বামী চলে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদে। স্ত্রী বাড়িতে নামাজ পড়ে, এভাবে একবার, দুবার, তিনবার নামাজ পড়তে যায়। বিবিকে বলে, বিবি রে, বাড়িতে কি কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি, তুমি বলো।
স্বামীকে স্ত্রী বলে, স্বামী আমার কোনো খাবার নেই, কোনো খাবার নেই। দেখেন কেমন করে আল্লাহর ওপরে ভরসা করে তারা জীবনযাপনটাকে কাটিয়েছে, কেমন করে আল্লাহর ওপরে ভরসা করে তারা জীবনযাপনটাকে কাটিয়েছে। আবার নামাজ পড়ার জন্য গেলেন, বিবিকে বলছেন, বিবি আমার তুমি বাড়িতে নামাজ পড়ো, মসজিদে নামাজ পড়ার জন্য আমি চললাম। নামাজ পড়ার জন্য গেলেন, আবার যখন ফিরে আসছেন বলছেন, বিবি রে বাড়ি থেকে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বাড়ির ঘরের ভিতরে ঢুকে দেখছেন জাতা অটোমেটিক ঘুরছে, কেউ গম দেয়নি, ভুট্টা দেয়নি, জব দেয়নি, আটাগুলো অটোমেটিক পড়তে আছে। আল্লাহর নবীকে কথাটি শোনালেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, তুমি যদি ওইটাকে কাপড় দিয়ে না ঢেকে দিতে তাহলে এই বরকত, এই জাতা কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকতো। দেখেন আল্লাহর উপরে তারা তাওয়াক্কা করে, ভরসা করে কেমন করে তারা জীবনযাপন কাটিয়েছে। আর একটু যদি অভাব হয়, কে লোন দিছে আর কে বন্ধন দিছে এই নিয়ে ছড়ে পড়লো। অথচ সহিহ হাদিস, সহিহ মিসকাতের হাদিসে আছে, বলছেন কোনো মানুষ যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা যদি সে সুদ দেয় বা খায়, ওই ছেলেটার মেয়েটার যখন বিয়ের বয়স হলো, অন্য কোনো বেটা ছেলেকে বিয়ে না করে, আর ওই ছেলেটা, যুবক ছেলেটা যখন বিয়ের বয়স হয়, অন্য কাউকে বিয়ে না করে সে যেন তার নিজের মাকে বিয়ে করলো, দিয়ে বাসর ঘরে ঢুকে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় পাপ। মেয়েদের ক্ষেত্রেও সেই, কোনো মেয়ে যদি বন্ধন লোন নিয়েছেন, আজকেই তওবা করবেন, সব ঘুরিয়ে দিয়ে দিবেন, আজকেই তওবা করবেন, আল্লাহ এটাকে মুকুব করে দাও যাতে করে তাড়াতাড়ি পরিশোধ হয়ে যায়। জানি না, জানতে নিয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তাহলে যদি কোনো মেয়ে এই শোনার পরেও যদি বন্ধন নিয়ে থাকে, তাহলে নবীজি বলছেন ওই মেয়েটা যখন বিয়ের বয়স হলো, তো অন্য কোনো বেটা ছেলেকে বিয়ে না করে সে যেন নিজের বাপকেই বিয়ে করলো, দিয়ে নিজের বাপকে বিয়ে করে বাসর ঘরে ঢুকে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় পাপ মুসলমান করছে, তারপরও তার কোনো সচেতন নাই, আল্লাহর উপরে ভরসা ও তাওয়াক্কা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন মুমিন যে হবে, আর তারপরে কি গুণ হবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন যে হবে সর্বদা সালাত আদায় করবে, নামাজ পড়বে। মুমিন যে হবে সে সর্বদা সালাত আদায় করবে, নামাজ পড়বে। কিছু মানুষ বলে চায়ের দোকানে আর বিভিন্ন জায়গাতে বাঁ হাতে চা আর ডাইন হাতে সিগারেট, বিড়ি ধরিয়ে একবার চায়ের সুরুক মারছে, আর একবার বিড়িতে টান মারছে, সিগারেটে টান মারছে। দেওয়ার মধ্যে হঠাৎ করে তখন কি হলো না হলো, বুকে একটা থালি মেরে দিয়ে বলছে, আবে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। নামাজ না পড়তে পারি কিন্তু ইমান পাকা পুক্ত আছে। কিন্তু আল্লাহ কি বলছেন? মুমিন যে হবে সে সালাত আদায় করবে। মুমিন যে হবে সে সালাত আদায় করবে। একটা মানুষকে বলবেন মসজিদে যাবতীয় কাজের জন্য সে টাকা দিয়ে দিবে, কিন্তু নামাজ সে পড়বে না। এত সুন্দর চাকচিক্য মসজিদ, তারপরও নামাজই নেই। মসজিদের মাইকে আজান হচ্ছে, কানের পর্দা পর্যন্ত ফেটে যাচ্ছে, তারপরও মসজিদে নামাজই নেই। তারপরেও মসজিদে নামাজি খুঁজে পাওয়া যায় না। মুমিনের বৈশিষ্ট্য হলো এই, মুমিন সর্বদা সালাত আদায় করবে। মুমিন যখনই আজান শুনবে, আর মুমিন বসে থাকতে পারে না, মুমিন সঙ্গে সঙ্গে নামাজ পড়তে চলে যাবে। जब मस्जिद कच्ची थी तो पक्की थी नमाजी, जब मस्जिद कच्ची थी तो पक्की थी नमाजी, आप मस्जिद पक्की है तो सब कच्चे है नमाजी। আগেকার জামানায় মসজিদ ছিল মাটির, টাল দিয়ে পানি পড়েছে, মেঝেটা ঢালাই করা ছিল না, মাটি দিয়েছিল, এমনি কাদা কিচড় হয়ে আছে, পিঁপড়ে লেগে গেছে, জায়গা জায়গা কাদা কিচড় হয়ে গেছে। ফজর আজান হয়েছে তো মুসাল্লি ভরে গেছে।
আর এখন মসজিদ মার্বেল দিয়ে চকচকে করে করা হয়েছে, কিন্তু মসজিদের নামাজিকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, একটা জিনিসে খুব পাওয়া যাবে, ওই বেঈমান মুসলমানকে এক জায়গাতে খুব সুন্দর পাওয়া যাবে। কোন জায়গাতে কার বেটা বেটি ধরা পড়েছে, চলে যাও ওখানে, করে সবাই চলে গেছে। দিয়ে ওই বিষয়টাকে ছড়াইতে 1 ঘন্টাও লাগবে না, সারা বিশ্বে ছড়িয়ে দিবে, তার মাত্র 5 মিনিট ছড়িয়ে দেবে। আর একটা যদি কোরআন আয়াত শুনে জীবনে এখান থেকে ওখান পর্যন্ত পৌঁছাবে না। এই মুসলমানকে পাওয়া যাবে কোনো জায়গাতে বেটি ছেলে হাফ প্যান্ট পিনে, জাঙ্গিয়া পিনে, আর একটা আন্ডার প্যান্ট পিনা থাকবে, আর ছোট্ট একটা কোনো জিনিস পিনা থাকবে বুক কানে, সামান্য একটা ছোট জিনিস, গায়ে অত কিছু কাপড় তাপড় থাকবে না। ওই ছেলেটাকে বলবেন ওখানে ড্যান্স ছেড়ে চ, সবে মিলে চলে যাবে, একজনও থাকবে না। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হলো ওই দিকে না গিয়ে যখনই আজান হবে মসজিদে ভিড় ভিড় করে মানুষ নামাজ পড়ার জন্য চলে আসবে। আল্লাযীনা ইয়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হলো কি, মুমিনকে আমি যা দিয়েছি সেই থেকে সামান্য করে 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 1 টাকা হলে, 2 টাকা হলে, 5 টাকা হলে আমার রাস্তায় খরচ করবে, আমার রাস্তায় ব্যয় করবে। মুমিনের আরেকটা গুণ হলো এই, তো মুমিন কি করবে, আমার রাস্তায় খরচ করবে, আমার রাস্তায় দান করবে। বন্ধুরে আমার, এই ঈমান আনতে গিয়ে সাহাবাই কেরামরা কত না কষ্ট করেছেন, সাহাবাই কেরামরা কতই না কষ্ট করেছেন। যদি এই ইতিহাস ধরতে যাই সাহাবীদের জীবনী, রসুলের জীবনী, সাহাবীরা কত কষ্ট করেছেন, কোরআন দিতে গিয়ে সাহাবীরা কোথায় কিভাবে শহীদ হয়েছেন, বহুত লম্বা সময়ের প্রয়োজন। সামান্য একটা সাহাবীর কথা বলি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে কত কষ্ট করেছেন। আব্দুল উজ্জা ঈমান আনার কারণে কত কষ্ট করেছেন। আর আপনারা তো সহজেই মুসলমান ঘরে জন্ম নিয়েছেন দিয়ে বলছে জান্নাত চলে যাব। সেই আব্দুল উজ্জা ইসলাম আনার কারণে, আব্দুল উজ্জাকে বলল, হে আব্দুল উজ্জা তুমি নাকি ইসলাম কবুল করেছো, হে আব্দুল উজ্জা তুমি নাকি ইসলাম কবুল করেছো। তুমি যদি মুহাম্মাদকে অস্বীকার না করে থাকো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার না করে থাকো, তাহলে তোমাকে কি শাস্তি পেতে হতে পারে তুমি জানো? কি তোমাকে শাস্তি হতে পারে? আব্দুল উজ্জা বললেন, আব্বা জান কি এমন শাস্তি হতে পারে, কি এমন শাস্তি হতে পারে? কিছুই তো হবে না। আব্দুল উজ্জাকে বললেন তোমাকে বাড়ি ঘর সব ত্যাগ করতে হবে। আব্দুল উজ্জা বললেন রাজি আছি, কোনো অসুবিধা নেই। আব্দুল উজ্জা শুধু তোমাকে বাড়িঘর ছাড়তে হবে না, তোমাকে যাবতীয় জিনিসগুলো ছেড়ে চলে যেতে হবে। আব্দুল উজ্জা রে, তোমার পরনে যে জামাগুলো আছে সেগুলোকে তুমি খুলে দাও। আব্দুল উজ্জা যুবক ছেলে জামাটাকে খুলে দিলেন, প্যান্টটাকে খুলে দিলেন। আব্দুল উজ্জা এত ধনী ব্যক্তি ছিলেন, হাদিসের ভাষায় আছে আব্দুল উজ্জা যেই দামি সেন্ট ব্যবহার করতেন, এই সেন্ট যদি কোনো মানুষ মনে করত আমি ছোটো মোটো একটা পরিবার চালাবো তাহলে চলতো। এত দামি সেন্ট আব্দুল উজ্জা ব্যবহার করতেন। সে আব্দুল উজ্জা জামা খুললো, প্যান্ট খুললো, দিয়ে চলে যাচ্ছে। বলছে আব্দুল উজ্জা এখনও সময় বাকি আছে, শোনাও তোমার পরনে যে আন্ডার প্যান্ট আছে সেটাকেও তোমাকে খুলে দিতে হবে। বন্ধুরে আমার, 20-24 বছরের একজন নওজওয়ান যুবক ছেলে ঈমান আনার কারণে তাকে সম্পূর্ণ উলঙ্গ হতে হয়েছে। আব্দুল উজ্জা এই হালায় উলঙ্গ অবস্থায় চলে গেলেন তার আম্মার কাছে, মায়ের কাছে। মা তো দেখেই চোখটাকে ঢেকে দিলেন। মাকে বলছেন, মারে আমি ঈমান আনার কারণে আমাকে এই হালাত হতে হয়েছে। তার আম্মাজানকে বললেন, আম্মাজান একটা কম্বলকে দিলেন, কম্বলটাকে ছিঁড়ে 2 ভাগ করলেন। আব্দুল উজ্জা 1 ভাগ পরনে পিঁধে নিলেন, অপর ভাগটি গায়ে চাদর বানিয়ে নিলেন। আব্দুল উজ্জা ওইভাবে চললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছেন আব্দুল উজ্জা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল উজ্জাকে দেখে অঝর নয়নে কাঁদলেন, বলছেন আব্দুল উজ্জা রে, এই অবস্থা কেন হয়েছে তুমি বলো। আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে আমাকে এই কষ্ট ভোগ করতে হয়েছে, ঈমান আনার কারণে। তাহলে তারা কত কষ্ট করে তারা ঈমান এনেছে। সাহাবায়ে কেরামরা, আর আজকে আমরা সহজ ইসলামটাকে পেয়েছি, আর ইসলামকে লণ্ড খণ্ড করে শেষ করে দিলাম, 12টা বাজিয়ে শেষ করে দিলাম। প্রথম শুরুয়াত হালাল বিয়ে, প্রথম শুরুয়াত হালাল বিয়ে। এই বিয়েতে ওয়া মানুষের বাচ্চা এত করে ডিজে বাজায় আর গান বাজায়, এরা নিজেকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। কি করে এরা মুসলমান দাবি করে? এত নোংরা কাজ কি করে করতে পারেন আপনি? আপনার বাড়ির পাশে হিন্দু আছে, ডোম চামার, ওরা যদি আপনার বাড়িতে জাঙ্গিয়া পিনা লাচতে লাগে, ওকে চুম্মা খেয়ে দুটো খেতে দিবেন? খেতে দিবেন? যে আমার বাড়িতে একটু নেচে দিবি তো খেয়ে যা, দিবেন না। কেন দিবেন না? আমার বাড়িতে তুই নাচবি আমার বেটি বহুর সামনে, তোর কতখানি সাহস আছে, তোকে জবাই করে ফেলে দেবো। অথচ আপনি বাপ হিজড়ে, আপনি বাপ হিজড়ে বসে আছেন, আর আপনার বেটা ডিজে ভাড়া করলে এসে আপনার বেটির বিহাতে, আর ওখানে করে বাজাইছে, আর আপনি হিজড়ের মতন চুপচাপ বসে আছে, ফেল ফেল করে দেখছেন। লজ্জা লাগে না? হায়া শরম সব বেঁচে খেয়ে নিয়েছেন। নামাজ তো নেই, বরং ইসলামকে নিয়ে এভাবে আপনি ছিনিমিনি খেলছেন কেন? সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে আমাদের কাছে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন, এর ইতিহাস শোনেননি কোনো মৌলবীর মুখে? সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে ঈমান এনেছেন, আর তারা কত কষ্ট করে আমাদের কাছে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন, আপনি জানেন না? শোনেননি কোনো আলেমদের মুখ থেকে? শুনেছেন, কিন্তু আপনি সেটাকে মানছেন না। আপনি এটাও শুনেছেন, কোনো বেনামাজি যদি মরে যায় তাহলে কুকুরের মতন পুঁতে রাখতে হবে, ওকে মাটি দিতে হবে না। কাহা খানকে খুঁড়ো এক ঠেউ না করে বাদাম করে ফেলে দাও, আর উপর থেকে মাটি খালি ধারাম ধারাম চাপিয়ে দাও, কোনো অসুবিধা নেই, পারলে 2-3টা বোল্ডার ফেলে দাও, কিন্তু জানাজা করতে হবে না। বন্ধু, মমিন হওয়ার চেষ্টা করুন। সাহাবায়ে কেরামরা এত কষ্ট করে ঈমান ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আরও সাহাবিদের যদি ঘটনা ধরতে যাই, অনেক লম্বা সময় প্রয়োজন আছে, অঝর নয়নে কাঁদতে লাগবেন। একটা সাহাবীর ঘটনা যদি বলতে লাগি, যেই সাহাবীকে তীরে টানতে হয়েছে ঈমান আনার কারণে, ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়ে তীরে টেঙে দিয়ে তাকে তীর মেরে বলা হয়েছে, বলো ঈমান ছাড়বে কি ছাড়বে না? তারপরও তারা ঈমান ছাড়েনি, তারপরও তারা ঈমান ছাড়েনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যখন উহুদের মাঠে, উহুদের প্রান্তে গেলেন, বলছেন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন বেদিনরা পাথর মারতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পাথর মেরেছিলেন, এত পাথর মেরেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ওই উহুদের প্রান্তে তিনি যেন লুটিয়ে পড়ে আছেন, বেহুশ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হুঁশ ফিরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে বলছেন, কি এমন অপরাধ করলাম, কি এমন কথা বলেছি তোমাদেরকে, আমাকে কেন এভাবে মারা হচ্ছে? তুমি বলো কেন আমাকে মারা হচ্ছে? শুধু একটাই দাওয়াত দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এত সেই দিন রক্ত ঝরেছিল, এত সেই দিন রক্ত ঝরেছিল, পুরো দেহ থেকে রক্ত ঝরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা পর্যন্ত জমে গেছিল, খুলতে পারছিল না। এত কষ্ট করে ইসলাম দিয়ে গেছেন আমাদের কাছে, আর আপনি মুসলমান ঘরে জন্ম নিয়ে ওয়া মুসলিমদের গান আপনি ডিজে বাজাবেন বিয়েতে। কে বলেছিল হিন্দুর মতন করে বিয়ে দিতে পারেন না? কেন মৌলবি ডেকে বিয়ে পড়াতে হবে? মৌলবি না ডাকলে হবে না? মৌলবি না ডেকে বিয়ে পড়িয়ে নেবেন, আপনি নিজে নিজে পড়িয়ে নেবেন, পাঠিয়ে দেবেন এখন মালা বদল করে, হিন্দুরা যেভাবে পড়ে সেভাবে পাঠিয়ে দেবেন। কেন কোনো মৌলবি ডাকবেন? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন খুব কষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন খুব কষ্ট করে। এই ইতিহাস যদি ধরতে যেত বহুত লম্বা হয়ে যাবে। এই আয়াতটিকে শেষ করি। যদি মুমিনের এই গুণগুলো থাকে, যে কয়টা গুণ বললাম, মুমিন যে হবে সে কি করবে? জিকির আজকার করবে। মুমিন যে হবে, যখন কোরআন আয়াত শুনবে তখন তার ঈমান বেড়ে যাবে, হৃদয় কাঁপবে, ঈমান বৃদ্ধি পাবে। মুমিন যে হবে
তার আরেকটা গুণ হবে কি, সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। মুমিন যে হবে তার আরেকটা গুণ হবে কি, যখনই মসজিদে আজান হবে আর বাড়িতে বসে থাকবে না, মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসবে। মুমিনের আর একটা গুণ হবে এই, মুমিনকে যা আল্লাহ রিজিক দিয়েছেন তা থেকে অল্প অল্প করে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় দান করবে। এবার আসেন, তারপর আল্লাহ বলছেন এই গুণ কয়টা যদি তোমার ভিতরে থাকে, এই বৈশিষ্ট্যগুলো তুমি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার অসুখ ভালো হয়ে গেছে, তুমি মুমিন হয়ে গেছো। এবার তুমি সুসংবাদ লাও, তুমি মুমিন হয়ে গেছো, এবার তুমি সুসংবাদ লাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, মুমিন যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুণগুলো যার ভিতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা করলাম এই লোকটা হলো মুমিন, এই লোকটা হলো মুমিন। সারাটা পৃথিবীর মানুষ যদি বলে বেঈমান, তাহলে আমি আল্লাহ তাকে টাইটেল দিয়ে দিলাম মুমিন। তো মুমিন টাইটেল দিয়ে কী করবো? ধুইয়া খাবো, চুষা চুষা খাবো? কী হবে, কি হবে? মুমিন হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আরও কথা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। মুমিন যে হবে আমি তাকে সম্মানের রুজি দিব। এটা বলে শেষ করব, আবার যদি এটাকে বলতে যেতে অনেক লম্বা সময়ের প্রয়োজন। সম্মানের রুজি, শর্টে আপনাকে বলছি, সম্মানের রুজি। আপনি বলবেন আমি মাছ কিনতে গেলাম, আমার বাড়ির পাশে সুদখোর বই ওইখান থেকে মাছ কিনেছে, তো সম্মানের রুজি কি করে হলো? আপনি যে বললেন, আল্লাহ যে বলেছে সম্মানের রুজি দিবে, আমি গরুর মাংস কিনলাম, ঘুষখোর আমার বাড়ির পাশে ওইখান থেকে মাংস কিনেছে 1 কিলো, তাহলে কি করে সম্মানের রুজি হলো? একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনি খাসির মাংস কিনেছেন, স্ত্রীকে বলেছেন রান্না করো খুব সুন্দর, একদম মজা করে খাবো আজকে, রান্না করো। স্ত্রী রান্না চাপিয়ে দিয়েছে, আপনি গোসল করতে চলে গেছেন, আর রান্না করে রেখেছে হাঁড়িটা, আপনার স্ত্রী খালি বাড়ির ভিতরে ঢুকেছে, আর দেখছেন তো একটা কুকুরে 2-3 খান মাংস খেয়ে নিয়েছে। কুকুরটাকে কোলে করে নিয়ে ডেকে কইবেন যে খা, ফুসলে বলবেন যে 2টা খেয়ে এলে, ভাত সহ খিলিয়ে দিছি, দিবেন না? কি করবেন? ওই কুণ্ঠে বেড়া খান আছে, লিয়েই তোরে লাঠিখানা আছে, তাড়তে তাকে রেখে দিয়েছেন, ধরতে পারেননি। বিকেলবেলায় দোকান খুলতে গেছেন, তো দেখছেন দোকানের আগা দিকে ফের বসে আছে, বলবেন এখন পাউরুটি গেলা খেয়ে এলে, আবার তারা দিবেন। আর ওই মাংসটাই যদি আপনার ছোট্ট 4 বছর 3 বছরের ছেলেটাকে দোকান খেয়ে নেয়, তো ছেলেটাকে কোলে করে নিয়ে বলবেন খা রে বাপ খা, তোর লেগে তো মাংস খান নিয়ে এসছি, তুই কখন খাবি? তোর লেগে তো নিয়ে এসছি মাংস খান। আল্লাহ বলছেন কোনো বেঈমান যখন খায় তখন বলি খা বেঈমান, খা ঘুষখোর, খা বাটপার, আর খেয়ে তুই খালি চলাই, তোর লেগে জাহান্নাম রেডি করা আছে, ভাকাম করে লাত মেরে তোকে জাহান্নামে ফেলে দেয় ফেরেশতারা। তুই খালি আয়, আর ফেরস্তা রেডি করা আছে, 5 দোকানকে ধরে একসা পাক মারবে, তোকে জাহান্নামের মাঝখানে যেয়ে পড়বি। আর যখন কোনো মুসলমান, কোনো মুমিন, কোনো ইমানদার, কোনো নামাজি যখন খায়, তখন বলবেন খাও বান্দা খা, মাংসটা তো তোর জন্যই, রুজিটা তো তোর জন্যই, খা বান্দা খা, এবং খেয়ে চলে আয় আমার কাছে, তোর জন্য জান্নাত বরাদ্দ করা আছে, যেখানে কোনোদিন কোনো মরণ হবে না, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তোর মরণ হবে না। আর যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে 4টি, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, যে জান্নাতের উপরে তোমাকে হুর দেওয়া হবে, অসংখ্য হুর, এমন একটি বেটি ছেলে, যে জান্নাতের বেটি ছেলেকে দুনিয়াতে একবার তাকাতে গেলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে, উনি যদি ছুট করে থাকে সেটাও দেখতে পাওয়া যাবে। তাহলে মুমিন যদি হতে হয়, মুমিন যদি হতে চাই, তাহলে আমাদেরকে ওই কয়েকটা গুণ রাখতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটা বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতু ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের রুজি দিবেন, বেঈমানের রুজি দিবেন না। হে রব্বুল আলামিন, আমরা সকলে যদি মুমিন হতে পারি সে তৌফিক তুমি দান করো, আমিন। হে রব্বুল আলামিন, যারা আমরা নামাজ না পড়ে বাড়িতে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াই, আল্লাহ তুমি সকলকে নামাজ পড়ার জন্য তুমি তৌফিক দান করো, বলুন আমিন। হে রব্বুল আলামিন, যারা মসজিদে তোমাকে ডাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে তোমাকে স্মরণ করার ও তোমাকে ডাকার তুমি সে তৌফিক দান করো, বলুন আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা মারা গেছে তুমি তাদের সকলের কবরকে প্রশস্তি করে দাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।